নমস্কার বন্ধুরা, এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন। এরকম রহস্যময় ভিডিও পেতে আমার সাথেই থাকবেন এবং সম্পূর্ণরূপে ভিডিওটা দেখবেন। এই জগন্নাথ দেবের এই মূর্তিটা নিয়ে অনেক তোলপাড় চলছে সোশ্যাল মিডিয়াতে, এবং এই দাদা কি বলে নিজের মুখেই শুনুন আপনারা সবাই। ধন্যবাদ সবাইকে, সম্পূর্ণরূপে ভিডিওটা দেখবেন। যে এরকম কোথাও শাস্ত্রে লেখা নেই। প্রথমত, পুরী জগন্নাথ মন্দিরের যে বিগ্রহগুলো দেখা যায় সেটি একটি দারু ব্রহ্মরূপে ভেসে এসেছিল এবং রাজা ইন্দ্রদ্যুম্নের স্বপ্নে এসে বলেছিলেন যে আমার এই দারু ব্রহ্ম নিয়ে তোমরা এই জগন্নাথের বিগ্রহ তৈরি করো। সত্য কোনটি তাহলে শুনুন। আমার নাম কল্পনা জানা, বাড়ি খাদালগোবরা। হ্যাঁ, বাড়ি বিলামুড়িয়া, খাদালগোবরায় আমি ঠাকুর ঘর করেছি। কি ঘটনা কালকে জগন্নাথ মন্দির পাওয়ার ঘটনাটা কি যদি বলেন? কালকে জগন্নাথ মন্দির বলতে ঠাকুর বলতে আমরা একটা আমাদের ঘরে পাশে বস্তি আছে, ওই বস্তিতে ছেলেগুলা সমুদ্রে গিয়েছিল চান করতে, দিয়ে ঠাকুর নিয়ে এসেছিল। ওরা ঠাকুর ভেসে আসছে বা তারা নিয়ে এসছে আমরা জানি না। ওরা মোটামুটি নিয়ে এসছে ঠাকুর, আমি এটাই জানি যে ঠাকুর এনে আমাদের মন্দিরে বসিয়েছে। আমাদের কতদিন আগে? 1 বছর আগে। সেখান থেকে আপনারা আমরা পুজো করছিলাম, 1 বছর ধরে পুজো করছিলাম। 1 বছর ধরে পুজো করতে ওনারা এসে বসিয়ে দিয়েছেন মন্দিরে, আর ঠাকুরে তো বসিয়ে দিয়েছে, আমরা তো আর বের করতে পারবো না। আমরা তুলে নিয়ে পুজো করছিলাম, পুজো করতে বামুন ঠাকুর দিয়েই পুজো করছিলাম। পুজো করতে তারপরে যখন ওই খুঁতটা 2 মাস আগে যখন খুঁতটা হয়ে গেল, ফেটে যাবার পরে বা হাত ফেটে যাচ্ছে, খুঁতটা হতে আমরা দুর্গাপূজার সময় ঠাকুর রং করেছি। যখন খুঁতটা হয়েছে তখন আমরা কি করেছি, জিজ্ঞাসা করতে গেছি আচার্যকে। আচার্য যখন জিজ্ঞাসা করতে গেছি, আমাদের মনে একটা খুঁত এলো, খুঁত আসতে জিজ্ঞাসা করেছি। জিজ্ঞাসা করতে তখন বলছে যে ওই ফাটা ঠাকুর আর হাত ফেটে গেছে, মুখ ফেটে যাচ্ছে, রাখতে নেই। আপনারা একটা কাজ করুন, দুর্গা মন্দির, আপনাদের মন্দির তো দুর্গা মন্দিরে, মানে হ্যাঁ না, দুর্গা মন্দিরে জগন্নাথ ঠাকুর থাকতে পারবে না। তাহলে আমি বলি কী করবো না, যারা এনেছিল তাদেরকে দিয়ে ভাসিয়ে দিই। মানে তাদেরকে ডাকলাম, আমরা সেই বাচ্চাদেরকে, বস্তির বাচ্চাদেরকে, উনি কিরে তোরা এনেছিলি, তোরা কি নিবি না? আমরা নিব না। উনি তাহলে একটা কাজ কর, তোরা নিয়ে ভেসে দিয়ে। তারা নিয়ে কালকে 2টোর সময় ভেসে দিয়ে এসছে। হ্যাঁ, 2টো। এবং এই যে খবরটা আপনারা কখন জানলেন? আমরা কালকে রাত্রিবেলায় জেনেছি যে সেই ঠাকুরটা আমরা হাতও নেই, ফেটে গেছিলাম, হাতটা ভেঙে গেছে, ফাটা মানে ভেঙে গেছে, আর মুখটাও ফাটা ছিল। আমরা রাত্রে যখন দেখি, মোবাইল যখন খুলে ফেলি, ওই রকম টেলিকাস্ট হচ্ছে ঠাকুরের নিয়ে। হ্যাঁ, তখন আমরাই বলেছি যে আপনারা কি চাই, সেই ঠাকুরটাকে কি নেবেন না আপনারা? না, আমাদের নিবা সম্ভব না। কেন, আমাদের দুর্গা ঠাকুর মন্দির আমরা নিব সম্ভব নয়, যেহেতু ফাটা হয়ে গেছে। আমরা বুঝতে পেরেছি যে ঠাকুরটাকে নিয়ে বিভিন্ন জায়গায় প্রচার হচ্ছে, বাইরে থেকে এসে, এটা কতটা সত্যতা বলে মনে হচ্ছে? ওইটা তো পুরো মিথ্যা, একদম এটা সত্যতা নয়। কেন, আমরা জানি যদি দেখাতে পারবো, আমরা ফটোও আছে আমাদের বাড়িতে, আমরা দেখে দিতেও পারবো। কেন, আমাদের তো ফটো তোলা আছে, পুজো করতাম, বামুন ঠাকুরও পুজো করতাম, ফটো আছে, আমরা দেখে দিতেও পারবো। আচ্ছা, অবনীবাবু বলে একজন সেটাকে তুলে নিয়ে পুজো করছেন, সেটা নিয়ে কি বলবেন? অবনীবাবু বলে একজন ব্যবসায়ী, তিনি এটা নিয়ে, ওটা নিয়ে তারা যদি মনে জেগেছে পুজো করছে, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমরা চাইছিলাম যে তাদের যদি রাখতে ইচ্ছুক তাহলে তারা রাখতে পারেন, আমার কোনো আপত্তি না। আমি চাইছি না, কেন আমার মন্দিরে, দুর্গা মন্দিরে আমি সে ঠাকুর নিব না, রাখতে চাইছি না, ওই জন্যই ফেলে আমরা। দুর্গা এখানে যে পুরীর আদলে মন্দির হচ্ছে, এটার সঙ্গে কোনো অলৌকিক কাহিনী যুক্ত হলো বলে মনে হচ্ছে? এর সঙ্গে কোনো যুক্ত আছে না, ওইটা মনে হচ্ছে না যে ওর সঙ্গে যে যুক্ত হচ্ছে। আমরা ভাবছি যে ঠাকুর ভেসে এসছে, কিন্তু অ্যাকচুয়ালি বাচ্চারাতে ভেসে এসছে, বা বাচ্চারা হয়তো আর কোথাও কুড়িয়ে নিয়ে আসতে পারে। ওটা কিন্তু আমরা জানবো কি করে? ওটা বাচ্চাদেরকে জিজ্ঞাসা করলে ওরা বোঝা যাবে যে বাচ্চারা ঘুরিয়ে নিয়ে এসছে, বা হয়তো কেউ বসিয়ে দিয়ে আসছে, হয়তো বাচ্চারা ঘুরিয়ে তুলে নিয়ে এসছে। নামটা আরেকবার বলুন। কল্পনা জানা।